আসসালামু আলাইকুম। অ্যাব্রোনেট থেকে আমি ফায়াজ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি কাহিনী শেয়ার করব বা এক্সপেরিয়েন্স। আ আমার মাধ্যমে অনেকেই মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করে। তার 80% ফাইলগুলোই হচ্ছে ইউকে রিজেক্টেড, ইউএসএ রিজেক্টেড অথবা ইউরোপের কোনো কান্ট্রি থেকে রিজেক্টেড হওয়া। সো আমার মাথায় অনেকদিন ধরেই ঘুরতেছে আসলে আমাদের বাংলাদেশে আমরা যারা স্টুডেন্ট রয়েছি তাদের চয়েস লিস্টে শুরুতে এইসব কান্ট্রিগুলোই আসে। মালয়েশিয়াকে আমি কখনো দেখি নাই। 20% বা 10% আছে যারা শুরুতে মালয়েশিয়াকে তাদের প্রায়োরিটি লিস্টে রাখে। তো বাট যারা এই যে রিজেক্টেড হয় তারা পরবর্তীতে কিন্তু মালয়েশিয়াকেই চয়েস করে এবং মালয়েশিয়াতেই যায়। তো মালয়েশিয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনার একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফার্স্ট অফ অল মালয়েশিয়াতে টিউশন ফিস। আপনি ইউকে ইউএসএতে যেই টাকা দিয়ে শুরুতে যাচ্ছেন ওই টাকা দিয়ে হচ্ছে আপনার মানে 15-20 লাখ টাকার মতো তো আপনার লাগবেই শুরুতে। তো ওই টাকা দিয়ে আপনি মালয়েশিয়াতে আপনার ব্যাচেলর কোর্স কমপ্লিট করে ফেলতে পারবেন এবং ভালো ইউনিভার্সিটিগুলোতে। তো ওইগুলো আমি বাদ দিলাম, বাট আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে সেটা হচ্ছে আপনি ভবিষ্যতের জন্য ভবিষ্যতে ইউরোপে যাওয়ার জন্য বা অন্য কান্ট্রিতে যাওয়ার জন্য একটা পাথওয়ে তৈরি করে রাখলেন। পাথওয়ে তৈরি করে রাখলেন কিভাবে? আপনি যখন মালয়েশিয়াতে ব্যাচেলর করবেন এবং আপনি ইন ফিউচারে আপনার মাস্টার্স প্রোগ্রামটা, সাপোজ আপনি ইউরোপের যেতে চাচ্ছেন বা ইউকে ইউএসএ এইসব কান্ট্রিতে যেতে চাচ্ছেন, সেটা মালয়েশিয়া থেকে আরও স্মুথ হয়ে যাবে। তো আপনারা যারা শুরুতে চিন্তা করতেছেন যে আমি ইউকে ইউএসএ বা এইসব কান্ট্রিতে ট্রাই করব, আপনারা চাইলে ফার্স্টেই মালয়েশিয়াকে আপনাদের ফার্স্ট চয়েসে আনতে পারেন। তো এটা আপনাদের জন্য অনেক বেনিফিটেড হবে, কারণ আপনি অ্যাপ্লিকেশন করতেছেন ঠিকই, বাট আপনার রিজেক্টেড আসতেছে। এবং আমরা জানি যে বাংলাদেশ থেকে ইউরোপ বা এইসব ইউকে ইউএসএ এইসব কান্ট্রির ভিসার ইস্যুয়ার বর্তমানে খুবই বাজে। সো আপনারা চাইলে এখন থেকে মালয়েশিয়াকে আপনাদের প্রায়োরিটি লিস্টে আনতে পারেন এবং এই প্রায়োরিটি লিস্টটা আনার মাধ্যমে আপনি ভবিষ্যতে ইউরোপে যাওয়ার একটা পাথওয়ে তৈরি করে রাখলেন আর কি। তো ধন্যবাদ।